শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকালবেলার খাবার তো হয়ে গেছে, তোমরা তো জানোই। একবার হয়ে গেছে রান্না, আমার বর খেয়ে চলে গেছে অফিসে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, যদিও আমি খাইনি। আমি কিচ্ছু খাইনি, আমার ভালো লাগছে না খেতে। এই গরম পড়ছে আস্তে আস্তে, আমার শুরু হয়ে গেল। এই এখন কাটাকুটি করতে বসেছি, পেঁয়াজ কলি নিয়ে বসেছি। এখানে লাল শাকটা বেছে রেখেছি, লাল শাকটা করবো না আজকে। ছেলে মা খুব লাল শাক ভালোবাসে খেতে। ও তো দিদিভাইতে দেখো না, সব বেছে বুঝে রেখে দিয়েছি, কালকে করবো। আজকে আসবে, কালকে এই লাল শাকটা করবো। আর এখন ওলকচু বাটা করবো। এখন ওলকচুটা কেটে নিয়েছি, বুঝতে পেরেছো? এগুলো কেটে নিচ্ছি। খুব সুন্দর এনেছে ওলকচুটা। এটা বাটা করবো এখন। আগে একটুখানি ইয়ে করে নিই, কিচ্ছু দেবো না এর মধ্যে একটুখানি রসুন দেবো আর শুকনো লঙ্কা দেবো। আগে একটু সেদ্ধ করে নিই। খুব ভালো এনেছে কচুটা, রেখে দিয়েছিলাম 2 দিন। একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। এই যে দেখো কচু বাটা আমার হয়ে দুটো সিটি মেরেছি, পুরো বাবা আলুর মতো পুরো সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়েই মেখে ফেললাম, মিক্সিতে দিতে হয়নি। শুধু রসুনটা শুকনো লঙ্কাটা একটু মিক্সিতে ঘেটে নিয়েছি। হেভি লাগে গরম মশলার সঙ্গে। একটু গলা ধরে না, একটু না। সামান্য একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম। নুন মিষ্টি হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি। না, হলুদটা দিবি মনে নেই, একটু হলুদ দিয়ে দিই। দেখো একদম পুরো তেল ছেড়ে যাবে, ঠিক আছে? কেমন লেই হয়ে গেছে পুরো। এত ভালো কচুটা। সবসময় ওল কচু নিতে হয় সাদা দিকে, লালটা নিলে গলা চুলকায়, সাদাটা নিলে খুব ভালো খেতে হয়। পুরো মোমের মতন গলে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, হয়ে গেছে। এই তেল ছেড়ে যাচ্ছে। সব হয়ে গেছে। সজনে ফুলের খালি বড়াটা রয়েছে, সজনে ফুলের বড়াটা করবো। ওটা এখন করবো না, পরে করবো। ওটা ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, সমস্ত কাজকর্ম করেছি, করে চান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপর ছেলেকে ফোন করলাম। ছেলে বলছে আমি খেতে বসেছি, খাওয়া দাওয়া করছে। তাহলে আমিও খেয়ে নিই।
দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে, কম্বল টম্বল যা ছিল, বিছনা চাদর মাদর সব শুকিয়ে গেছে। দেখো এক ভর্তি সব শুকিয়ে গেছে। এত রোদ ছাদের মধ্যে, এত রোদ মানে দিয়েছি। দেখো সব এই যে বুঝেছো। এখন আর গুছাবো না এগুলো, সন্ধ্যাবেলা গুছাবো। এখন করি, এবার গিয়ে দুটো ভাত খেয়ে আসি। ঠাকুরের পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে পুজো টুজো সব দিয়ে দিয়েছি, কমপ্লিট। এখন যাই, গিয়ে বাসনগুলো, ধোয়া বাসনগুলো আবার গুছিয়ে রাখতে হয়। গুছিয়ে এবার একটুখানি শোবো। আমার 3টের আগে কাজ শেষ হয় না। খাওয়া দাওয়া করে সব কিছু করে খেয়ে দিয়ে উঠে আবার জামা কাপড় ওঠা, আমি এই জন্য একবারে সব করে নিই। ঠিক আছে, চলো দুটো করে ভাত খেয়ে নিই। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমার ছেলে চলে আসলো দিদির থেকে, এসে আবার চলে গেলো স্যারের বাড়িতে। কেননা ইংলিশ স্যারের বাড়িতে স্যারের মাইনাটা দেওয়া হয়নি, তো ওই জন্য মাইনাটা দিতে গেল। মাইনাটা দিয়ে আবার চলে আসবে এখনই, এসে আবার পড়তে যাবে সেই লিস্টটাতে, বুঝলে। আমি সন্ধ্যাবাতি রাতে দিলাম, দিয়ে এখন এসব জামা কাপড়গুলো গোছাচ্ছি। কত জামা কাপড় সব গুছিয়ে রাখি, প্রচুর জামা কাপড় হয়ে গেছে। এই সন্ধ্যাবাতি দিলাম, এটা ঠিক 6টার মধ্যে বাড়িতে ঢুকেছে না, ও 8টা থেকে পড়াবে স্যার আছে বলে দিয়েছে, ওই জন্য চলে আসলো তাড়াতাড়ি করে। থাকতো, পড়া আছে না, পড়ার জন্য তো থাকতে পারে না। কত কম্বল সব দিয়েছি, সব শুকিয়ে গেছে। জামাটা সব গুছিয়ে গেছে, গুছিয়ে দিল। চলো হয়ে গেছে সব গোছানো, খালি বিছনা চাদরটা একটু ঢুকিয়ে রাখি, ঢুকিয়ে রেখে হয়ে যাবে। হয়ে গেছে কাজ। বাবা কত গোছানো, কমপ্লিট। আমার সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। ধোয়াটা বাইরেই গেল, গিয়ে ঘরে আর আসলো না। দেখো ধোয়া দিয়েছে, এই যে ঠাকুরকে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। দেখো চলো আবার পরে আসছি। দেখো ছেলে তো পড়তে গেছে, অনেকক্ষণ হয়েছিল গেছে, ফোন করলো এইমাত্র, বলে মা আমি চলে আসছি। মানে যেগুলো দেখাবার দেখিয়ে দিয়েছে, ও এখন চলে আসছে। আরও 2-3 জন আছে না, ওদের তো পরীক্ষা শেষ হয়নি, ঠিক মতো স্যার পড়াতে পারছে না। ঠিক আছে, এখন আবার চলে আসবে। এসে এখন মনে হচ্ছে যদি টাইম হয় তাহলে এখন যেন নিটের জন্য ফর্ম ফিল আপ করতে যাবে নিটের, কারণ শুরু হয়ে গেছে তো, সবার অনেকের করা হয়ে গেছে, আমার ছেলের করা হয়নি। দেখি যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে আজকে গিয়ে করে আসুক, একটু রাত হলে রাত হোক, করে আসুক। তারপরে এই যে আমার বর সব কিছু নিয়ে এসছে, দেখো কত কিছু নিয়ে এসছে বাবা। দাঁড়াও,
এই যে সব কিছু নিয়ে এসছে এখানে। এই চা পাতা, এটা কি এনেছে, পাঁপড়, এই যে চায়ের দুধ, দেখো খালি একবার 4খানা প্যাকেট এনেছে দুধের, আরও আছে। এই দেখো, না এই বাড়িতে যে চা খায় না, এই দেখো আমিও খাই না, আমার ছেলেও চা খায় না, আমার বর আর আমার হাঁকুড়ি ভীষণ চা খায়, তাও কি লিকার চা না, দুধ চা খাবে। এই এনেছে, এই যে মুসুরির ডাল লাগে আমার, মুগ ডাল আছে ঘরে, এই জন্য আন করেছি মুসুরির ডাল, চিনি, এই চিনিগুলো এত ভালো না, পুরো মিষ্টির দানার মতন, এত বড় বড় এক একটা, এই চিনিগুলো এত ভালো চিনি, সব চিনি নিয়ে এসছে, 2 প্যাকেট চিনি, দেখো এখানে আছে আবার এখানে আছে, এই যে সব চিনি। এখানে কি এনেছে, এগুলো বিস্কুট, এই যে বিস্কুট, এটা ছেলের জন্য, এটা হাঁসুরির জন্য। ও আবার এর সঙ্গে আবার এই বিস্কুটগুলো ফ্রি দিয়েছে। তেলের প্যাকেট, তেলের প্যাকেট কটা এনেছে, সর্ষের তেলের মনে হয়, এটা সাদা তেল, সর্ষের তেলের একটা এনেছে, আছে ঘরে সর্ষের তেল একটা, সাদা তেলটা ভাজাভুজি খেতে হয় না, 2 প্যাকেট সাদা তেল। এত কিছু নিয়ে এসছে সব, দেখো এত কিছু নিয়ে এসছে, বুঝলে। যাও পাশে চলে যাও, এখানে বসবে, ওখানে না হ্যাঁ। এই এনেছে সব, এখন এগুলোকে সব গুছিয়ে রাখতে হবে তো, একবার রাখো না, তাই করে ঠিক আছে। এই ছেলে গেল আবার ফর্ম ফিল আপ করতে, দেখো সব ফাইল টাইল বার করে রেখেছে, এই যে সব এগুলো ছেলে সব ডকুমেন্টস যা যা লাগবে সব কিছু নিয়ে এখনই বেরিয়ে পড়লো, 10টা অবধি খোলা আছে। এখন আমি এক কথা বলতে বলতে এদের সময় চলে গেল, পরে কথা বলা যায়, কখন থেকে বলছি যে চলে যেতে, এই এখন গেল। ছেলেটা বাড়িতে আসলো দিদিদের থেকে, এসেই পড়ার ওখানে গেল স্যারের কাছে মাইনে দিতে, ওখান থেকে এসে আবার রিস্টায় গেল পড়ার ওখানে, ওখান থেকে এসে আবার যাচ্ছে এখন ফর্ম ফিল আপটা করে নিয়ে আসতে, বুঝতে পারছো, মানে একটু শান্তি পেলো না ছেলেটা এসে। যাই হোক, কালকে সকালবেলা আবার পড়া আছে কেমিস্ট্রি, কালকে সকালবেলা আবার যেতে হবে, মানে পরীক্ষাটা দিয়ে একটা দিনও শান্তি পেলো না ছেলেটা আমার, পর থেকে পড়তে শুরু করে দিয়েছে, কিছু করার নেই, খাটতেই হবে এবছর, খাটতেই হবে। এবার নিটের জন্য, বোর্ডসের তো হয়ে গেল যা আবার হয়ে গেছে, এবার নিটের জন্য প্রচুর খাটতে হবে, প্রচুর প্রচুর খাটতে হবে। আরও আমার বরের ভীষণ আশা ছেলে যাতে ডাক্তারি লাইনটা পেয়ে যায়, ভীষণ মেডিকেল লাইনে, আর আমার ছেলেরও খুব আশা, ও বলছে মা আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমি জীবনে একটা ভালো ডাক্তার হতে। খুব খাটছে, জানি না কী হবে, ছেলের এই আশা পূরণ হবে কি না ঠাকুরই জানে, ভগবান জানে, প্রচুর খাটে প্রচুর। আমাদেরও জীবনে একটাই স্বপ্ন, ছেলে যাতে এটাই হয়, জানি না কী হবে, যাক ছেলে আসবে, এখন কখন আসবে জানি না, এসে খাবে দাবে, ঠিক আছে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।